কার্তিক পুজোর আগে সন্তান লাভের আশায় কার্তিক ঠাকুরকে নববিবাহিত নিঃসন্তান দম্পতিদের বাড়ির দরজার সামনে রেখে আসা হয়। অনেকেই বলে কার্তিক ঠাকুর কোনোদিন বিবাহ করেনি। সত্যি কি তাই? কার্তিক ঠাকুর কি সত্যি অবিবাহিত ছিলেন? কিভাবে জন্ম হয়েছিলেন তার? কেনই বা নববিবাহিত দম্পতির বাড়ির সামনে কার্তিক ঠাকুর রেখে আসা হয়? তারকাসুরকে বধের জন্য প্রয়োজন ছিল মহাদেবের এক বালক পুত্র, কিন্তু মাতা সতীর দেহ ত্যাগের পর ভগবান শঙ্করের অবস্থা করুণ হয়ে উঠেছিল। তিনি প্রতি মুহূর্তে মাতা সতীর বিরহে মগ্ন থাকতেন। সেই সময় পর্বতরাজ হিমালয় গৃহে মাতা সতী পুনরায় জন্ম নেন। শিবপুত্রে জন্ম হেতু দেবতার মিলে মাতা পার্বতী মহাদেবের বিবাহ দেন। ব্রতকথা, কার্তিকের ব্রতকথা বা কার্তিক ঠাকুরের জন্ম কিভাবে হয়েছিল। পুরাণ মতে তারকাসুরের বধের জন্যই জন্ম হয়েছিল আমাদের কার্তিক ঠাকুরের। তারকাসুরের অত্যাচার থেকে রক্ষা পেতে দেবতারা দ্বারস্থ হয়েছিলেন দেবাদিদেব মহাদেবের কাছে। তাদের প্রার্থনা ছিল একটি দেবাদিদেবের পুত্র সন্তান যেন দেবতাদের উপহার দেন মহাদেব শিব। এরপরে শিব গিয়েছিলেন তার স্ত্রী দেবী মাতা পার্বতীর কাছে। কথিত আছে মিলনকালে মহাদেবের তেজ বীর্য থেকে পৃথিবীতে এসে পড়ে। পৃথিবী ওই তেজ ধারণ করতে না পেরে নিক্ষেপ করে অগ্নিদেবকে। অগ্নিদেব ওই অগ্নিপিণ্ডের তাপ সহ্য করতে না পেরে তা গঙ্গায় নিক্ষেপ করে। সেই তেজ গঙ্গা দ্বারা বাহিত হয়ে সরবনে গিয়ে এক রূপবান শিশুর জন্ম দেয়। জন্মের পর কুমারকে কৃত্তিকাগণরা লালন পালন করে বড় করে। তাই কার্তিকের আরাধনা কৃত্তিকাগণ পালন করেছিলেন বলে তাই কার্তিক ঠাকুরের নাম কার্তিক হয়েছে। কার্তিক মাসের শেষ দিনে যখন আকাশে সূর্য কুম্ভ রাশি থেকে বৃশ্চিক রাশির দিকে স্থানান্তরিত হয় তখন কার্তিক পুজো পালন করা হয় বা কার্তিক ব্রত পালন করা হয়। কার্তিক মাসের সংক্রান্তির দিন দৈবকী এবং বসুদেবের যখনই সন্তান প্রসব করে, কংস নামে এক দুরাচার ব্যক্তি তাদের সন্তানদের হত্যা করার অপেক্ষায় থাকতেন। সন্তান হওয়ার সঙ্গে সঙ্গেই ওনার কংস হত্যা করে দিতেন। বসুদেব এবং দৈবকী এই দুঃখজনক অবস্থায় অত্যন্ত চিন্তিত ছিলেন। বসুদেবের মনে একটি প্রশ্ন উঠত সবসময়। তিনি চিন্তা করতেন কিভাবে পুত্রকে দীর্ঘায়ু করবেন, ধন সম্পত্তি এবং বুদ্ধিতে পরিপূর্ণ হবে। এই চিন্তায় সবসময় ব্যস্ত ছিলেন পিতা বসুদেব এবং মাতা দৈবকী। তারা জীবনের সমস্ত দুঃখ আকাঙ্ক্ষা প্রকাশ করলেন দেবর্ষি নারদের কাছে। দেবর্ষি নারদ বসুদেবের প্রশ্নে শুনে উত্তর দিলেন, হে বসুদেব, পূর্বে এক ধর্মনিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন যার নাম ছিল সুভগা। তিনি একজন ধার্মিক রাজা ছিলেন, চরিত্রবান ব্রাহ্মণ ছিলেন। তার স্ত্রী দক্ষিণা অত্যন্ত সত্যবাদিনী প্রতিব্রতা সতী ছিলেন। তাদের মধ্যে গভীর প্রেম ছিল, ভক্তি বিরাজ করত, কিন্তু সংসারে কোনো সন্তান জন্ম নেয়নি। এই দুঃখে সুভগা একদিন ঘর ত্যাগ করে গভীর বনে চলে যান। তার স্ত্রী দক্ষিণা তার পিছু নেন। তার বনভূমিতে তারা যাত্রা শুরু করলেন। একদিন একটি শান্ত সরোবরে পৌঁছালেন। সরোবরের তীরভূমিতে কিছু মহিলারা সমেত তারা ধানের অঙ্কুর দিয়ে সাজানো এক স্থানে অষ্টদল পদ্ম রচনা করে তার মধ্যে কার্তিকের মূর্তি স্থাপন করে ব্রত করছেন। দক্ষিণা তাদের কাছে বিনীতভাবে জিজ্ঞাসা করলেন তারা কি করছেন। মহিলারা বললেন, আমরা কার্তিকের ব্রত পালন করছি। দক্ষিণা আরও জানতে চাইলেন যে এই ব্রত করলে কি ফল লাভ হয়। তখন মহিলারা তার সমস্ত ব্যাখ্যা করতে লাগলেন। নারীরা যদি পুত্র কামনা করে কার্তিক মাসে বৃশ্চিক রাশির সংক্রান্তির দিনে এই ব্রত পালন করে তারা সুস্থ, ধন সম্পদ এবং বুদ্ধিমান পুত্র লাভ করতে পারে। এবং তারা আরও বললেন যে ব্রতের জন্য ধানের অঙ্কুর দ্বারা সাজানো
স্থান তৈরি করতে হবে। সেই স্থানে অষ্টদল পদ্ম রচনা করতে হবে এবং কার্তিকের মূর্তি স্থাপন করতে হবে এবং এইভাবে কার্তিকের মূর্তি স্থাপন করে পুজো করতে হবে। এবং মহিলারা আরও বললেন যে প্রতিদিন সকাল সন্ধ্যায় স্নান করে পুজো করতে হবে খুব ভক্তি মনে। কার্তিকের ষোড়শ প্রচারে মূর্তিতে পূর্ণ করে লোহার খড়গ প্রদান করতে হবে। ব্রতকারিণীরা প্রতিটি প্রহরে 4 প্রহরে পুজো করতে হবে। তারপর ব্রতকথা শুনতে হবে। মূর্তি বিসর্জনের পরের দিন প্রাতকালে করতে হবে। 4 প্রহরে 4 বার পুজো করতে হবে। পৌত্রসহ সুখী জীবনযাপন লাভ করা হয়। পরকালে পরম প্রীতি আশ্রয় লাভ করা হয়। দক্ষিণা এই মহিলাদের কথাগুলো শুনে তার অন্তরে বিশ্বাস এবং ভক্তি জাগলো। তিনি নিজের ঘরে ফিরে এসে ভক্তির সঙ্গে কার্তিক ব্রত শুরু করলেন এবং পুজো করলেন ভক্তি সহকারে এবং ষোড়শ প্রচারে 4 প্রহরে ধারাবাহিকভাবে পুজো করলেন। দক্ষিণা পুত্র পৌত্র সহ সুখে জীবন কাটালেন। তার সন্তানেরা সুস্থ, বুদ্ধিমান এবং দীর্ঘায়ু লাভ করল। দক্ষিণা পরকালেও পরম প্রীতি বৈকুণ্ঠে গমন করলেন। নারদ দেবর্ষি বসুদেবকে এই ব্রতের মাহাত্ম্য ও ফলাফল জানালেন। তিনি বলিলেন, হে বসুদেব, তুমি এবং দৈবকী যদি একই সঙ্গে কার্তিক মাসে ব্রত পালন করো তবে তোমাদের জন্ম নেওয়া সন্তান দীর্ঘায়ু এবং ধন সম্পদ এবং বুদ্ধি ও শক্তিতে পরিপূর্ণ হবে। এই সন্তান ত্রিজগতের কল্যাণ সাধন করবে। বসুদেব ও দৈবকী নারদ মুনির সমস্ত কথা মতো ব্রত পালন করলেন এবং প্রতিটি প্রহরে 4 প্রহরে নির্দিষ্টভাবে সঠিক পদ্ধতিতে পুজো করলেন ষোড়শ প্রচারে ঘট স্থাপন করে। অবশেষে দৈবকীর সন্তানের জন্ম নিলেন। সেই সন্তান দীর্ঘায়ু, বুদ্ধিমান এবং ত্রিলোকের কল্যাণ সাধনকারী হলেন। বসুদেব ও দৈবকী ভগবানের প্রতি কৃতজ্ঞ হলেন। তাদের মন প্রফুল্ল ও শান্ত হলো এবং কার্তিক মাসে ব্রতের প্রতি ভক্তি, ধৈর্য, নিষ্ঠা থাকলে যে কোনো কষ্ট, দুর্ভোগ কাটিয়ে ওঠা সম্ভব। এইভাবে বসুদেবের সন্তান দীর্ঘায়ু এবং নিরোগ হলো। এইভাবে কার্তিক মাসের ব্রতের মাহাত্ম্য ফলাফল প্রতিটি ভক্তের মনে গভীর প্রভাব ফেলে। বসুদেব এবং দৈবকীর ভক্তি নিষ্ঠা সহকারে কার্তিক পুজোয় ব্রত পরিবারের ধৈর্য, ভক্তি এবং এই ব্রত ভক্তিভাবে করলে, নিষ্ঠাভাবে করলে সৎপুত্র লাভ করা যায়। ধানের অঙ্কুরের শোভিত স্থানে অষ্টদল পদ্ম রচনা করে সোনার বা রূপোর বা তামার মাটির কার্তিক ঠাকুরের মূর্তি স্থাপন করে মূর্তির সামনে ঘট স্থাপন করবে। এই ঘটে যথাক্রমে গণেশ, নারায়ণ, ব্রহ্মা, শিব, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, লোকপাল, নবগ্রহ, ময়ূর এবং গরুর পুজো করে যথাবিধি কার্তিকের ধ্যান করবে এবং কার্তিক ঠাকুরের ষোড়শ প্রচারে পুজো করে লোহার তৈরি খড়গ প্রদান করা একান্তভাবে উচিত। এইভাবে 4 প্রহরে পুজো করে এবং ছোট ছোট বাচ্চা শিশুদেরকে ভোজন করানো একান্ত উচিত এবং বাচ্চাদের হাতে খেলনা এবং কার্তিকের প্রচুর প্রিয় জিনিস চকলেট দেওয়া উচিত। কার্তিক পুজোর সন্ধ্যার সময় আরম্ভ করে পরের দিন প্রাতকালে মূর্তি বিসর্জন করতে হয়। এইভাবে 4 প্রহরে পুজো করা তারপরে এইভাবে পুজো করা উচিত এবং ছোট ছোট শিশুদেরকে চকলেট, খেলনা দিয়ে তাদের ভোজন করাতে হয় এবং কার্তিক ঠাকুরের একেবারে পুজো করলে সন্তানহীন নারীদের সুস্থ সবল বুদ্ধিমান পুত্র লাভ হয়। এইভাবে দক্ষিণা নিজের গৃহে ফিরে গিয়ে ভক্তি সহকারে নিষ্ঠাভাবে কার্তিক ব্রত আরম্ভ করলো। এই ব্রতের মাহাত্ম্যে তার পুত্র লাভ করে সুখে কালযাপন করতে লাগলো। দেহত্যাগের পর বৈকুণ্ঠে যাত্রা করল। দেবর্ষি নারদ পুত্রহারা বসুদেবকে উপদেশ দিলেন, হে পুণ্যাত্মা বসুদেব, তোমার স্বামী স্ত্রী উভয়ে মিলে কার্তিক ব্রত এইভাবে পালন করলে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে এবং দীর্ঘায়ু হবে। কার্তিক ব্রত পালন করে বসুদেব এবং দৈবকী কার্তিক ব্রত পালন করে ত্রিলোকপতি নারায়ণকে পুত্ররূপে লাভ করেছিলেন।